সো হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, র্যামড্যাম ঘুরতে পেরেছি। বাড়ির থেকে কিছু প্ল্যান করে আসিনি কোথায় যাব। আমরা এখন আছি ময়না রোড। আমরা এখান থেকে কৃষ্ণনগর রোড ঢুকবো, দেখি কোথায় যাওয়া যায়। আমরা এমনি র্যামড্যাম ঘুরতে পেরেছি বিকেলবেলা, এখন বাজে 4টে, প্রায় বিকেল এখনো হয়ে পারিনি। তো চলো গাইস, আমি সম্রাট, তোমরা দেখছো সম্রাট মোটো ব্লগ। চলো ঘুরে আসা যাক। হুম, বাড়িতে বসে থেকে ভালো লাগছিল না, কাজ বাজ নেই, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। নেই কাজ তো খই ভাজ। আমরা আগে কৃষ্ণনগর রোড উঠবো, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবো গাইজ। ফুল প্ল্যান করে বেরিয়েছি আজকে, কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান, যেদিকে মনে হবে সেদিকে চলে যাবো। তাহলে বিজয়, কোথায় যাবি? কোথায় যাবি মনে হচ্ছে? না, ঘুরবো তো, ঘোরার সাথে কিছু তো খাবো অবশ্যই, কোথাও না কোথাও কিছু তো খাবোই। তো গাইজ, আমরা ঘুরতে বেরিয়েছি মানে শুধু ঘুরে বাড়ি চলে যাবো না, কিছু না কিছু তো খেয়ে বাড়ি ফিরবো। পুরো রাস্তা ফাঁকা, মনে হচ্ছে যে শুধু আমরাই আছি, আর কেউ নেই। আর গাইজ, আজকে শুধু আমরা দুজন, আর কেউ নেই, দুজন মিলে বেরিয়েছি। হঠাৎ বেরিয়ে এসেছি, কাউকে ফোনও করিনি কোথাও যাওয়ার জন্য। দেখা যাক কোথায় যাওয়া যায়। গাড়িতে মোটামুটি যা তেল আছে চলে যেতে পারবো, অনেকটা দূরে যাওয়া যাবে। অনেকটা দূরে যাওয়া যাবে, কিন্তু আমরা বেশি দূর যাবো না, একটু লোকালের মধ্যে থাকার চেষ্টা করব। দেখা যাক। এখন বাজে 4টে 3, দেখা যাক আমরা কটার সময় বাড়ি ঢুকি। রাত 10টায় বাড়ি ঢুকলেও কোনো ব্যাপার না, কি ভাই? কোনো কাজ নেই গাইজ, ফুল বেকার আমরা এখন। গাইজ, কৃষ্ণনগর উঠছি আমরা আমরা বাঁদিকে যাচ্ছি। আর বাঁদিকে যাচ্ছি মানেই আমরা যাব ব্যারাকপুর রোডে উঠবো। ব্যারাকপুর রোড থেকে দেখি কত দূর যাওয়া যায়। ব্যারাকপুর রোডে আর কি আছে, কিছুই দেখার নেই কি ভাই? আমাদের লোকালে কোনো জায়গায় কিছু দেখার নেই। আমাদের লোকালে কোনো জায়গায় কিছু দেখার নেই, তাই বলছি। যেতে গেলে দূরে যেতে হবে, খেতে গেলে দূরে যেতে হবে। সামনে যাচ্ছে গাইস কন্টিনেন্টাল জিটি, আর আমাদের কাছে আছে হায়াবুসা। আমরা গাইজ এদিক দিয়ে শর্টকাটে ঢুকে যাব। এদিক থেকে আমরা যাব, কৃষ্ণনগর রোড ছেড়ে দিলাম, এখন আমরা যাব ব্যারাকপুর রোড উঠবো। ব্যারাকপুর রোডে উঠে দেখি কোন দিকে যাওয়া যায়। সত্যি কথা বলতে গাইজ, আমাদের আজকে মনে আসছিল না যে কোন জায়গায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। সকাল থেকে শুধু ভাবছি, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভাবলাম যেখানে দু চোখ যাবে সেখানে চলে যাব। বেরিয়ে পড়েছি। এই যে গাইজ, ব্যারাকপুর রোডে উঠে গেলাম। আমরা ব্যারাকপুরের দিকে যাচ্ছি। দেখি, আমরা বেশি দূর যাবো না। আমরা দেখি যাবো হচ্ছে গিয়ে টালিখল অবধি যাবো, তার থেকে বেশি যাবো না। লোকনাথ মন্দিরের সামনে থেকে আবার রিটার্ন মারবো। দেখা যাক তারপরে কি হয়। কিন্তু ভাই, লোকনাথ মন্দিরের সামনে থেকে রিটার্ন মারলে খাবো কি? দুপুরবেলা ভাত টাত খেয়ে এসছি, চা ফা খাবো না। এই জায়গায় টালিখোলা মোড় আমরা চলে এসেছি। মোড় না আর কি, এখানের দিকে টালিখোলা শুরু, এটাই টালিখোলা বলে সবার এটাকে। আর একটুখানি গেলেই লোকনাথ মন্দির, একদম ছোট্ট একটা ক্লিপ হবে কি ভাই? লোকনাথ মন্দির এখান থেকে ঘুরিয়ে নিয়ে বেরিয়ে যাবো। এই জায়গায় লোকনাথ মন্দির, কিন্তু দাঁড়াবো, ঘোরাবো ভাই। চ আজকে ব্যারাকপুর চলে যাই বাড়া। তো ভাই, যাতে লাগে ব্যারাকপুর চলে যেতে পারবো, কিন্তু আমাদের পকেটে বেশি টাকা নেই। 200-100 টাকা নিয়ে বেরিয়েছি। যাবি ভাই? ব্যারাকপুর চলে যাই চ।
চ ব্যারাকপুর চলে যাই, চ ব্যারাকপুর দিয়ে ঘুরে আসি। তো গাইজ আমাদের মাথায় ঢুকছে এখন ব্যারাকপুর চলে যাবো কিনা, এখনো শিওর হতে পারছি না যাবো কি যাবো না। গাড়ি চালাতে থাকি তারপরে দেখছি। কিন্তু ব্যারাকপুর আমি বাইক নিয়ে কোনোদিন যাইনি, অটোতে করে গেছি। জায়মুর বাড়ি কল্যাণী, কল্যাণী গেছি অটোতে করে, ব্যারাকপুর থেকে ট্রেন ধরতাম, অটোতে করে ব্যারাকপুর যেতাম। বাইক নিয়ে কোনোদিন যাইনি, দেখি কত দূর যাওয়া যায়। বাইক নিয়ে যেতে কোনো প্রবলেম নেই, দুটো হেলমেট নিয়ে এসেছি, দুজনের মাথায় হেলমেট আছে, দেখা যাক কী হয়। আজকে তো চলেই যাবো, চ ব্যারাকপুরই চলে যাবো আজকে। খচ্চর গাইজ, খচ্চর, ওটা কিন্তু ঘোড়া না, খচ্চর, আমাদের মতো খচ্চর এটা। তো গাইজ এই যে দেখো এই মোড়টা চিনতে পারছো কিনা, এটা দিয়ে আমরা গেছিলাম কোথায় ভাই, 32 বিল, নামটা ভুলে গেছিলাম, 32 বিল গেছিলাম গাইজ আমরা এই রাস্তা দিয়ে। এখন আমরা সোজা চলে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। ঠিক না, রাস্তাও যেমন খারাপ, সূর্যটাও মারছে তাই রোদ সামনে দিয়ে পুরো। এইটাই তো মজা ফেরির পাউডার, গায়ে ডলে নে কাকা, এটা দেখাও ঠাকুরের মতো খেলা। এই গাড়িটাকে গাইজ ওভারটেক করে, এই গাড়িটা একটা মেয়ে ড্রাইভ করছে, এর আশেপাশে থাকা যাবে না। গাইজ আমরা কথায় কথায় চলে এসেছি ব্যারাকপুর, কিন্তু ব্যারাকপুরে দাদা বৌদি বিরিয়ানি ছাড়া আরও একটা জিনিস ফেমাস এখানে, সেটা হচ্ছে লস্যি। তো আমরা লস্যি খাবো, আমাদের কাছে বিরিয়ানি খাওয়ার টাকা নেই, কিন্তু লস্যি খাওয়ার টাকা আছে। আমরা লস্যি খাবো, লস্যি খেয়ে তারপরে আবার ইয়ার্কি মারতে মারতে বাড়ি চলে যাবো। ওই যে ব্যারাকপুর ব্রিজ পার করছি, এটা ব্যারাকপুর ব্রিজ কিনা জানিও না, আন্দাজে বলে দিলাম এটা ব্যারাকপুর ব্রিজই হবে। কেননা ব্যারাকপুর ঢুকে গেছি তো ব্যারাকপুর ব্রিজই হবে। আর কিছুটা গেলে বাঁদিকে স্টেশন, ব্যারাকপুর স্টেশন। আর ব্যারাকপুর স্টেশনের সামনে থেকেই খাবো গাইজ আমরা লস্যি। চল ভাই, এই যে গাইজ দাদা বৌদি হোটেল, রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো গাইজ এই যে লস্যির দোকান, আমরা যাচ্ছি লস্যি খেতে। দেখো গাইজ কিরকম ডাকবে, দেখো এখন দেখতে পাইনি নাকি, কোনটা ডাকছে, ওই দেখ, ওই দেখ ডাকছে, দেখ আমি জানি তো। কত কত আছে লস্যি? ছোটো 25, বড় 30। আর স্পেশাল কি আছে? তা 50-এর দুটো লস্যি দাও। ঠান্ডা কেমন হয় ভাই? মিডিয়াম ঠান্ডা করো, বেশি ঠান্ডা। দাও না, যেটাতে হয় ভাড়া দাও, দাও দাও ভাড়াই দাও।
অনেক দূর মারাই যাবে না। অনেক দূর থেকে এসছি, একটু ভালো করে খেয়েই যায়। এই জন্য তো তোমার জিজ্ঞেস করলাম। ভাড়ে খেলে ভাড়ে কোয়ান্টিটিও বেশি, আমরা বারাসাত থেকে ইয়ার্কি মারতে মারতে চলে এসছি এখানে। ভাড়ে কোয়ান্টিটিও বেশি, খেতেও মজা লাগে। এটা প্লেন লস্যি 30 টাকা বড়, 25 টাকা ছোট। 25 ছোট, 30 ছোট। হ্যাঁ, একদম। সো গাইস, আমাদের লস্যি খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা রোডে আছি। ওখান থেকে ভিডিও বানাইনি কারণ প্রচণ্ড জ্যাম ছিল, ওর জন্য ভিডিওটা বানাইনি। অনেকটা চলে এসেছি আমরা। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই টাটা, বাই বাই, গুড বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগ। চলো গাইস, এখানেই স্কিপ করলাম।